একটি গ্রামে বাস করত বিশু নামে এক গরিব কাঠুরে। বিশু তার বউ রানীকে নিয়ে থাকত। সে জঙ্গল থেকে কাঠ কেটে পাশের বাজারে বিক্রি করত। এভাবেই চলত বিশুর সংসার। একদিন বিশু কাঠ কেটে বাজারে বিক্রি করতে সন্ধ্যা হয়ে যায়। আজ কাঠ বাজারে বিক্রি করতে অনেক দেরি হয়ে গেল। বাড়িতে রানী একা আছে। রানী একা থাকতে হয়তো অনেক ভয় করছে। এই বলে বিশু বাড়ির পথে রওনা হয়। বিশু পথে একটি আপেল গাছ দেখতে পায়। আজকে সারাদিন কিছু খাওয়া হয়নি, অনেক খিদা লেগেছে। এখান থেকে দুটো আপেল খাই, তারপর বাড়ি ফিরবো। এই বলে বিশু দুটো আপেল পেড়ে খায় এবং বলে, এই আপেল তো অনেক মিষ্টি। এক কাজ করি, রানীর জন্য কটা আপেল নিয়ে যাই, তাহলে রানী অনেক খুশি হবে। যেমন ভাবা তেমন কাজ। বিশু রানীর জন্য গাছ থেকে আপেল পেড়ে নিয়ে যায়। তারপর একটি শাকচুন্নি এসে দেখে তার গাছের আপেল কম। আমার গাছের আপেল কে চুরি করেছে? কার এত বড় সাহস হলো? আমি তাকে ছাড়বো না। এদিকে বিশু বাড়ি ফিরে আপেলগুলো রানীর হাতে দেয়। রানী, এই নাও, তোমার জন্য কটা আপেল নিয়ে এসেছি। তুমি এই আপেল কোথা থেকে আনলে গো? এত মিষ্টি। আগে কখনো এত মিষ্টি আপেল খাইনি। আমার তো আরো খেতে ইচ্ছে করছে। বিশু প্রতিদিনের মতো জঙ্গলে এসে কাঠ কেটে বাজারে বিক্রি করে এবং বাড়ি ফেরার পথে সেই আপেল গাছটির কাছে আসে আপেল পাড়ার জন্য এবং সে একটি ডাল দিয়ে আপেলে বাড়ি মারে। অনেক কষ্টেও আপেল পড়ে না। আরে, এই আপেলের বউটা এত শক্ত কেন? এত বাড়ি মারার পরেও পড়ছে না। হাঁপিয়ে গেলাম আমি। হঠাৎ একটি দমকা হাওয়া এসে আর সাথে সাথে অনেকগুলো আপেল বিশুর সামনে পড়ে। তা দেখে বিশু ভাবে, কি অবাক কাণ্ড! শুধু একটু বাতাসে এতগুলো আপেল পড়লো, আর আমি এত বাড়ি মারলাম, তাতে কিছু হলো না। যাই হোক, আমি কিছু আপেল রানীর জন্য নিয়ে যাই। এই বলে বিশু আপেল কুড়োতে থাকে। সেই সময় শাকচুন্নি বিশুর সামনে এসে বলে, কি রে বিশু, আপেলগুলো আমি কুড়িয়ে দেব নাকি? তা শুনে বিশু ভয় পায়। কি রে, আপেল কুড়োচ্ছিস? কুড়ো না, ভয় পাচ্ছিস কেন? নে, আপেলগুলো খা। না না, আমি আপেল খাবো না। আমাকে ছেড়ে দাও। আমি আর কখনো আসবো না এই জঙ্গলে। আমাকে ছেড়ে দাও। এগুলো যদি তুই না খাস, তবে তোর বাড়ি গিয়ে রানীকে খাওয়াবো আমি। বিশু আপেলগুলো খায় আর সাথে সাথে আপেলের মতো রং হয়। আমার গায়ের রং এরকম হচ্ছে কেন? আমাকে ছেড়ে দাও। বিশু আপেলগুলো খেয়ে সাথে সাথে আপেল হয়ে শাকচুন্নির হাতে আসে। এবার শাকচুন্নি বিশুকে আপেল বানিয়ে খুব জোরে জোরে হাসতে থাকে। তোর আপেল খাওয়া শখ সারা জীবনের জন্য মিটিয়ে দিলাম আমি। এরপর থেকে যে আমার গাছে আপেল খাবে, তাকে আপেল হয়ে থাকতে হবে এই গাছে সারা জীবনের মতো। এদিকে রানী ভাত রান্না করে বিশুর জন্য অপেক্ষা করতে থাকে। আজ বাড়ি ফিরতে এত দেরি করছে কেন উনি? আমার রাতে একা একা থাকতে অনেক ভয় করে। উনি সেটা জেনেও আসতে দেরি হচ্ছে। এভাবে সারা রাত রানী বিশুর জন্য অপেক্ষা করে, কিন্তু বিশু বাড়ি ফেরে না। এবার রানী চিন্তা আরো বেশি হয় এবং সে ভাবে, না, এভাবে আর বসে থাকা যাবে না। উনি কাল সকালে বাড়ি থেকে বের হয়েছে, সারা রাত চলে গেছে, কিন্তু উনি এখনো বাড়ি ফেরেনি। তারপর রানী মোড়লের বাড়িতে যায়। আরে কাঠুরে বউ, তুমি এত সকালবেলা এখানে কেন? কোনো সমস্যা হয়নি তো? বাবু সাহেব, কাঠুরে গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়েছে, সারা দিন চলে গেছে, রাত চলে গেছে, কাঠুরে বাড়ি ফেরেনি। উনি তো এমন করার মানুষ না, মনে হয় কোনো বিপদে পড়েছে। আচ্ছা মা, তুমি কোনো চিন্তা করো না। আমি এখনই লেঠেল পাঠাচ্ছি।
তুমি বাড়ি যাও, কোনো খবর পেলে তোমাকে জানাবো আমরা। তুমি বাড়ি যাও মা, বাড়ি যাও। এরপর রানী বাড়ি ফিরে আসে আর বিশুর কথা চিন্তা করতে থাকে। মোড়লবাবুও দুজন লেঠেলকে বলে বিশু কাঠুরকে খোঁজ করার জন্য, এবং তারা এদিক সেদিক খুঁজতে থাকে বিশুকে। খুঁজতে খুঁজতে সারাদিন চলে যায়। এই বিশুকে তো সারাদিন ধরে খুঁজলাম, অনেকজনকে বললামও ওর কথা, কিন্তু সবাই বলছে দেখেনি। আচ্ছা, বিশুকে বাঘ বা ভাল্লুক খায়নি তো? আরে কি সব পাগলের মতো কথা বলছিস? আমাদের গ্রামে যে জঙ্গলটি আছে সেখানে তো বাঘ দূরের কথা, একটি বিষধর সাপও পাওয়া যাবে না, আর ওকে বাঘে খেয়ে ফেলবে? আচ্ছা, এবার তুই এদিকে যাবি আর আমি এদিকে যাব, এবার খোঁজ করেই শেষ। আচ্ছা চল দেখি। এই বলে তারা দুজন দুদিকে যায়। প্রথম জন লেঠেল খুঁজতে খুঁজতে সেই আপেল গাছের সামনে এসে দাঁড়ায়। দেখে তার সামনে পাকা আপেল ঝুলছে। তা দেখে লেঠেলের লোভ হয়। আরে কি সুন্দর আপেল, দেখেই লোভ হচ্ছে। খাবো নাকি? খুব ক্ষুধা লেগেছে আমার, একটি আপেল পেড়ে খাই। এই বলে লেঠেল একটি আপেল পেড়ে খাওয়ার সময় শাকচুন্নি আসে। কিরে মোড়লের লেঠেল, আপেল খাবি? একটা আপেল দিয়ে পেট ভরবে তো তোর? দাঁড়া, আমি পেরে দিচ্ছি। ওরে বাবারে! লেঠেল শাকচুন্নিকে দেখে পালাতে চায়, দু পা বাড়াতেই বেহুশ হয়ে পড়ে যায়। আপেল খাবি? খা। পালাচ্ছিস কেন? আমি কি তোকে কিছু করেছি নাকি? আমি বাড়ি যাব, আর কখনো তোমার এখানে আসবো না, কথা দিচ্ছি। আমাকে ছেড়ে দাও। যদি তুই আপেল না খাবি তো গাছ থেকে পারলি কেন রে? হয় তুই আপেল খাবি, না হয় আমি তোকে খাবো। লিটল ভয়ে আপেল খায় আর সাথে সাথে আপেল হয়ে শাকচুন্নির হাতে চলে আসে। শাকচুন্নি সেই আপেলকে বিশুর মতো গাছে রেখে দেয়। কি এক ঝামেলায় পড়েছি আমি। খুঁজতে এলাম একজনকে, হারিয়ে গেল দুজন। আরে বাহ, আপেল গাছটি অনেক সুন্দর, কিন্তু আমার জানা মতে তো আপেল এত বড় হয় না কখনো। এই বলে পড়ে থাকা একটি আপেল হাতে নিয়ে মোড়লের কাছে আসে। বাবু সাহেব, কাঠুরেকে তো খুঁজতে গেলাম, কিন্তু অবাক কাণ্ড, সাথে আমার সঙ্গীও হারিয়ে গেল, ওকেও পেলাম না আর। এই সময় মোড়লের চোখ যায় লেঠেলের হাতের দিকে। এটা কি? কোথায় পেলে একে? খুঁজতে খুঁজতে এক জঙ্গলের ভিতরে যাই। বিশাল একটি গাছ আছে সেখানে, সেই গাছের নিচে পড়ে আছে, তা থেকে একটা নিয়ে এলাম। রানী তখন আসে আর বলে যে কাঠুরেও তো আমাকে এই আপেল খাইয়েছিল। এটা কোনো সাধারণ আপেল নয়, এটা একটি মায়াবী আপেল। যেই দেখবে তারই লোভ হবে খাওয়ার জন্য। তুমি এক্ষুনি গ্রামের সব লোককে ডাকো, এখনই যেতে হবে ওই গাছের কাছে। কিন্তু এখন তো রাত, লোকেরা ভয় করবে, আসতে চাইবে না। সকলের হাতে দুটো করে মশাল দিয়ে দাও, যেতে হবে। তুমি এক্ষুনি সব ব্যবস্থা করো। এবার মোড়ল সকল লোককে নিয়ে সেই আপেল গাছের কাছে যায়। তা দেখে শাকচুন্নি জোরে জোরে হাসতে থাকে। আজ তো অনেক মজা হবে, সবগুলোকে একসাথে আপেল বানিয়ে গাছে ঝুলিয়ে রাখবো। আরে মূর্খ শাকচুন্নি, আমি তো আপেল দেখেই বুঝে গেছি এটা তুমি ছাড়া আর কারো কাজ নয়। এই বলে গ্রামের লোকেরা সেই মায়াবী আপেল গাছটিকে আগুন লাগিয়ে দেয়, আর সাথে সাথে বিশু, লেঠেল এবং আরো অনেক মানুষকে আপেল বানিয়ে ঝুলিয়ে রেখেছিল তারাও আগের মতো স্বাভাবিক হয়ে যায়। মোড়ল, তুই এটা ঠিক কাজ করলি না। আমি আবার আসবো, কোনো না কোনো উপায়ে এর প্রতিশোধ আমি নিয়েই ছাড়বো।